হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি দেখতেই পাচ্ছ স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি শাড়ি পরে। আজকে শুভ মহাশিবরাত্রি। তো সবাইকে শুভ মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক 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 মন দিয়ে পুজো করবে। তো আমিও যাচ্ছি পুজো করতে। সকালে সব রান্না বাড়া ঘরে কমপ্লিট হয়ে গেছে। আমিও উপোস করেছি, বাকি সবাই তো উপোস করেনি, তাই জন্য আমি রান্না করেছি। অ্যান্ড তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে কিভাবে কীরকম বিধি মেনে আমি কিভাবে পুজোটা দিচ্ছি। তোমরা দেখতে থাকো আর অবশ্যই সবাই মন দিয়ে পুজোটা করবে। আজকে মহাশিবরাত্রি অনেক 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 ভালো। তো দেখতে থাকো ব্লগটা, চলো। মানে চুলগুলো ভিজিয়েছি তো, আর শুকোতে অনেকটা দেরি লেগে যায় চুলগুলো। যাই হোক, ছেড়ে দিলাম, আস্তে আস্তে শুকাবে। তো চলো পুজোটা দিয়ে ফেলি। দেখতে থাকো আমার আজকে এই মহাশিবরাত্রির ব্লগটা। এখানে আমি মহাদেবকে স্নান করানোর জন্য, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য নিয়েছি এখানে দুধ নিয়েছি। এটাকে এখন পঞ্চামৃত করব দই দিয়ে। আর এখানে নিয়েছি জলটা, আমি রেডি করে নিয়েছি, যেহেতু একা হাতে করছি তাই ভিডিওটা পুরোটা দেখাতে পাচ্ছি না। তো এখানে জল নিয়েছি, গঙ্গার জল নিয়েছি, কিছু ফুল দিয়েছি, মধু দিয়েছি আর অগুর দিয়েছি। অগুরটা আমি রেখে দিয়েছি দিয়ে। আর যেহেতু মহাদেব একটু সুগন্ধি দ্রব্য পছন্দ করে, সেই জন্য আমি একটু সুগন্ধি দ্রব্য দিয়ে জলটাকে সাজিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আগে মহাদেবকে এই তামার পুষ্পথালে আমি স্নান করিয়ে নেব। দেখো গঙ্গাধারা শিব গঙ্গাধারা
এখানে আমি মহাদেবকে বসিয়ে প্রথমে পৈতা লাগিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ সাদা পৈতাটা লাগিয়ে দিয়েছি, তারপর চন্দন লাগিয়ে দিলাম, তারপর আকন্দ ফুলের মালাটা লাগিয়ে দিলাম, তারপর ফুল কিছু দিয়ে উপরে বেলপাতা দিয়ে গাছের উপর দুর্বা দিয়ে ওম নমঃ শিবায় জপ করতে করতে আমি দিয়ে দিলাম। আর এই যে গাঁদা ফুলগুলো দেখছো সেগুলো হচ্ছে মহাদেবের লিঙ্গের ডান পাশে থাকে শ্রী গণেশ। তো ওম গণ গণেশায় নমঃ বলে আমি একটা ফুল গণেশের নামে দিয়ে দিলাম, শ্রী শ্রী গণেশের নামে। আর শ্রী শ্রী কার্তিকে থাকে বাদিকে, আর তার জন্য বাদিকে একটা ফুল দিয়ে দিলাম কার্তিকের নামে। আর সামনে থাকে মাতা ঐশ্বরী সুন্দরী পুত্রী মহাদেবের, তো ওনার নামে একটা ফুল দিয়ে দিলাম। আর আরেকজন যিনি মেন মাতা পার্বতী শ্রী শ্রী মহাগৌরী মহাদেবের চারিপাশে অবস্থান করে, তাই ওনার নামেও একটা ফুল দিয়ে পুজো করে নিলাম। তো ভিডিওটা আমি করতে পারিনি, তো তোমরা দেখো এরকম করেছি। এখন দিয়ে দেবো আমি পুষ্পাঞ্জলি। তার আগে মহাদেবের একটু আরতি করবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি। ওম নমো নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
পুজো দিচ্ছি পুজো দিচ্ছি। যেহেতু আমার মহাদেবের কাছে জায়গা নেই, ছোট জায়গা, তার জন্য আমি মহাদেবের পছন্দের এই ফল বেল আমি চন্দনের ফুটো দিয়ে মহাদেবকে দিয়ে দিচ্ছি। আর বাকি রয়েছে এখানে 5 পদের 5 ফল। না না বাবা পুজো দিচ্ছি। মহাদেবের পছন্দের সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন মহাদেবের মাথায় আমি আরও একবার জল ঢেলে নিচ্ছি, আমি সরি দুধ ঢেলে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আসো আসো। তারপর এটা জয় বাবা, এটা জয় আতে দাও, বলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শেষ। বল করো বল করো। হ্যাঁ চলো বসো। হ্যাঁ এটা ঠাকুর খাবে, বসো তুমি। মামাসকে খাই দেবো প্লিজ। মামাস কি মামাস? না না তুমি খাইয়ে দেবে ঠাকুরকে। ধরো সুন্দর করে ধরো, এটা এইভাবে ধরো, এইভাবে ধরো ধরো। বলো নাও মহাদেব, খেয়ে নাও, খাও খাও। রেখে দাও। বলো না না তুমি পরে খাবে বাবা। ওইটা বলছে কিনে বাচ্চা বাপু যদি নেই। আমার পুজো করে কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন মহাদেবের সামনে বসে আছি। আর এটাই বলছি যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিতে, মন থেকে পুজো করেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। পুরোটা ব্লগ দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো তোমাদের মহাশিবরাত্রি কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাকেও প্রেস করে দিও, আর তার বেল আইকনটাকেও প্রেস করে আমার সাথে থেকো। আর আমার মহাদেবের আজকের মহাশিবরাত্রি আমি করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলে জানাবে। আর যা হচ্ছে গিয়ে আমার গলা শুকিয়ে উঠছে বারবার। রাত্রিতে আমি মন্দিরে গিয়ে করি না, অনেকেই মন্দিরে যাচ্ছে। আমি মানে এক তো বেবি বাড়িতে আছে, ওকে তার কাছে দিয়ে যাব। আর একটা হচ্ছে মন্দিরে গিয়ে যেভাবে আমি বাড়িতে ভালো করে পুজো দিয়েছি একদম আস্তে ধীরে ধীরে সুস্থিরে, মন্দিরে ওইটা হয় না। অনেক তাড়াহুড়ো থাকে, একটা মন্ত্র ঠিকভাবে বলতে পারি না, তার জন্য একদম আমি বাড়িতেই দিই আমার স্যাটিসফাইড মতো। আর আমার বাড়িতে এখন যেহেতু জায়গা নেই, একটা ছোটো জায়গাতেই দিই। তো পরে যদি মহাদেবের কৃপা থাকে আমি মহাদেবকে বাড়িতে ভালো করে প্রতিষ্ঠা করে তখন ভালো করে আরও ভালো করে পুজো দেব। তো আমার পুজো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর কে কীরকমভাবে পুজো করো, মন্দিরে গিয়ে করো না বাড়িতে করো, সেটা অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সকলকে, সবাই ভালো থেকো। টাটা বলো বাবা। হ্যাঁ টাটা।